শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অদিতি বর্মার চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকে আমি বানাবো ওলের ডাঁটার ঝাল, তেল ঝাল রেসিপি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখবে, কেউ কেটে কেটে দেখবে না। তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। অনেক দিনের পুরনো রেসিপি ওলের ডাঁটা, তোমরা অনেকে হয়তো খাওনি, খেয়ে দেখবে এরকম করে রান্না করে, খুব ভালো লাগবে। আজকে এই ওলের ডাঁটার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমিও তোমাদের পাশে সব সময় থাকবো। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, এখানে আমি ওলের ডাঁটাগুলো সুন্দর করে কেটে কেটে নিয়েছি, খোসা ছেড়ে। এইদিকে আমি দিয়েছি কড়াইয়ের মধ্যে জল গরম হয়েছে, এর মধ্যে ওলের ডাঁটাগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিলাম 10-15 মিনিটের মতো। 10-15 মিনিট হয়ে গেছে। এই দেখো, আমার ওলের ডাঁটা ভাপা হয়ে গেছে, সিদ্ধ করে নেব। এখানে যে জলটা বেরোবে সেই জলটা ফেলে দিতে হবে। এই দেখো, ভাপা হয়ে গেছে, একটা ঝুড়ির মধ্যে নামিয়ে নিয়েছি। এই দেখো, অনেকটা সিদ্ধ হয়েছে, অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এবার এইদিকে আমি বসে দিয়েছি কড়াই। এইরকম করে ঝাল ঝাল করে রান্না করে খাবে ওলের ডাঁটা, খুব ভালো লাগবে গরম ভাতে। কড়াই বসে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেবে। বন্ধুরা, এরকম করে ভালো করে লাল লাল করে ভেজে নেবে সুন্দর করে। আমাদের জমিতে অনেক ওলের গাছ আছে, ডাঁটা যাকে বলি। সেখান থেকে আমি 3-4টে তুলে নিয়ে এসেছি রান্না করব বলে। তাই আমি ভাবছি রান্না যখন করবই, একটু তোমাদের সঙ্গে শেয়ারও করি। এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। এরপরে এখানে দিয়ে দিলাম শুটকি মাছ, কারণ শুটকি মাছ দিয়ে রান্না করব, এই জন্য শুটকি মাছটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর শুটকি মাছ একসঙ্গে ভাজা হয়ে যাবে। বন্ধুরা, আমি এক হাতে রান্না করেছি, এক হাতে মোবাইল ধরেছি, এই জন্য একটু ভিডিওটা গন্ডগোল হয়ে গিয়েছে, কেউ কিছু মনে করো না। তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, ভালো ভালো কমেন্ট করবে, যাতে তোমাদের কমেন্ট দেখে আমার ভিডিও বানার আগ্রহটা বাড়িয়ে যায়। আমি যাতে পরবর্তী ভালো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি। আমি যেন ভাবি যে আমাদের বন্ধুরা আমার ভালো ভালো ভিডিওতে কমেন্ট করে, এর জন্য ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। কী ধরনের ভিডিও দেখবে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো, এবার ডাটাগুলো দিয়ে দিলাম, ওলের ডাটাগুলো দিয়ে ভালো ভালো করে ভাজা ভাজা করে নেব। ওলের ডাটাগুলো ভাজা ভাজা করে নেব ভালো করে। এ দেখো, অনেকটা জল বেরিয়েছে। ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব, লবণ তো দেওয়া লাগবে। এবার শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, ঝালটা একটু বেশি দিতে হবে, নাহলে মুখে ধরতে পারে। এই জন্য জানো তো, ওলের ডাঁটা, কচুর ডাঁটা এসব মুখে ধরে। এবার এখানে আমি মশলা বেটে রেখেছি, এই মশলাগুলো দিয়ে দিলাম। ওখানে আমি মশলা বেটে নিয়েছি, রসুন বাটা, আদা, জিরা, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ বাটিনি। সবগুলো মশলা আমি শিলবাটায় বেটে নিয়েছি। নিয়ে সেই মশলাগুলো এবার আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার হলুদ দিয়ে দেব, হলুদ না দিলে একটু রঙটা ভালো হয় না, এই জন্য হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এই দেখো, লাল লাল হয়ে এসেছে। এরকম করে ওলের ডাঁটা রান্না করে খাবে, অবশ্যই ভালো লাগবে।
আমি আগে এরকম করে ওলের ডাঁটা কোনো দিনও রান্না করে খাইনি, কারণ আমাদের বাড়িতে ছিল না। এখানে আসার পর, বিয়ে হয়ে আসার পর এখানে ওলের ডাঁটা অনেক জমিতে, এই জন্য আমি এখান থেকে প্রথম রান্না করেছিলাম এর আগে একদিন। তখন ইউটিউব করি না, তাই শেয়ার করতে পারিনি। আজকে আবার রান্না করলাম। সামান্য একটু অল্প অল্প 1 কাপ জল দেবো, কারণ মশলাটা একটু হয়ে যাবে, যে ভালো হবে। এই দেখো মশলাটা একটু দালা দালা হয়েছিল, মশলাটা একটু ছাড়াছাড়ি হয়ে গেল। এই দেখো অনেকটা হয়ে এসেছে আমার। এই দেখো হয়ে এসেছে, আর এবার নামিয়ে নেব সুন্দর করে একটা থালার মধ্যে। হয়ে এসেছে ওলের ডাঁটা রান্না। দেখো তোমরা গলেও দিতে পারো চাইলে, খুন্তি দিয়ে হাতা দিয়ে, কিন্তু আমি গলে গলে দেবো না, যেটুকু গলেছে ওইটুকু থাকবে। তোমরা চাইলে গলে দিতেও পারো, আমি গলে দেবো না। আমি দেখো অনেকটা হয়ে এসেছে, একটু পরে নামিয়ে নেব। আর একটু রসটা শুকালে নামিয়ে নেব। এইরকম করে গরম ভাতে খাবে, খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগে। অনেকটা হয়ে এসেছে, এই দেখো হয়ে এসেছে। এবার লাল লাল হয়ে এসেছে, কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে, জলটা অনেকটা শুকিয়ে এসেছে। এবার আর একটু কাটাকাটি করে এবার সুন্দর করে নামিয়ে নেব। এই দেখো এবার একটা থালার মধ্যে নামিয়ে নেব। একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি সুন্দর করে। এই দেখো সুন্দর করে লাল ডকডকা হয়েছে, ঝাল ঝাল হয়েছে বন্ধুরা। এই দেখো কত সুন্দর হয়েছে, নিশ্চয় টেস্ট হয়েছে। তোমরা এরকম করে রান্না করে খেয়ে দেখবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এই দেখো ঝাল ঝাল। তাহলে বন্ধুরা, তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি ভালো আছি। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা। আর ব্লগটি আমার কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এতক্ষণ ধরে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।